কারণ এই না না মানে ওটা অরুণদার পরোটা নয়, এটা হচ্ছে সিম্পল পরোটা এখানে পাওয়া যাচ্ছে। আর মেলাতে ঢুকে এ কি শুনছি আমি, হ্যাঁ 10-এর মাল 20। সন্ধ্যাবেলা হয়ে গেছে, লাইটিং দিয়ে দিয়েছে। দেখলে কি বলবো, মেয়েরা খালি ঢুকে পাচ্ছে, কিনুক আর নাই কিনুক, পরে আগে তো দেখে নি। আর উঁচু করে কি করছে, সামনে গিয়ে দেখি। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিও হচ্ছে, আমি আজকে আবার ফের চলে যাব মাতপুর মনসা মন্দির। তো আগের ভিডিও তোমরা দেখেছিলে যে ওখানে 1 তারিখ থেকে মেলা হচ্ছে, আর আমরা আজকে যাব। আজকের তারিখ হচ্ছে 3 তারিখ। তো আজকে আমরা ভেবেছি মাতপুরে মনসা মন্দিরে যাবো, আর তোমাদের পুরোটাই তুলে ধরবো এই ভিডিওটা। এই ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো, স্কিপ না করে। চলো আমাদের যাওয়া যাক। 2 hours later. আমরা গন্তব্যে পৌঁছে গেছি। পৌঁছেই দেখি সামনে বিশাল বড় একটা লাইটিং গেট, সঙ্গে ফুল দিয়ে সুন্দর সাজ। তো আমরা চলে এসেছি মনসা মায়ের মন্দিরের সামনে, আর এটা হচ্ছে গেট, তোমরা দেখতেই পেলে। তো আমরা তোমাদের পুরোটাই দেখাচ্ছি। আর আগের ভিডিও তোমাদের এই ঘাটটা তো দেখিয়েছি, তোমরা জানবে। তো এবারে দেখছি খুব রং ফং করে খুব সুন্দর করেছে ঘাটটা। আর এই সামনেই রয়েছে ঢুকতেই লাইটিং বসানো গেট, রাত্রিবেলা জ্বলবে, দেখা। জয় মা মনসা মা। মনসা মায়ের মন্দিরের গেটটা প্রথম এত সুন্দর লাগছে, ফুল দিয়ে অসাধারণ। মন্দিরের সামনে দেখতে পাচ্ছ বেড়া দিয়ে লাইন করা আছে। এখানে এতটাই পরিমাণে ভিড়, আর কয়েক লাখ লাখ মানুষ আছে আর এখানে পুজো দেয়। আর এই সময় মন্দিরটা প্রায় বন্ধই থাকে, ভেতরে ঢুকতে খুব একটা দেয় না। সব যে বাঁশের বেড়া করা আছে, ওখান দিয়ে যে যার পুজো দেয়া হয়। এত ভিড় হয়, আর এই ভিড় কন্ট্রোল করতে এই ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ নিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ তো যে ওপরে যেসব সুন্দর করে রং করা মডেলগুলো তৈরি করেছে নকশায়, সেগুলো হচ্ছে বেহুলা লক্ষিন্দরের ঘটনা। সেগুলো এই মন্দিরের গায়ে গায়ে একদম সুন্দর করে করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভক্তবিন্দুরা মনস্কামনা পূর্ণ হওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে মা মনসা বসানো আছে। সব ভক্তরা মনস্কামনার পর এখানে দিয়ে যায়, আর সেগুলোকেই সুন্দর করে এক ধার দিয়ে সাজিয়ে আরও মন্দিরটাকে সুন্দর লাগে। আর এই হচ্ছে বাইরের পরিবেশ। তো আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি, তো সেই জন্যই তোমাদের দেখাচ্ছি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমি একটু সন্ধেবেলার পরেই তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা। এটা হচ্ছে মন্দিরের 2 নম্বর গেট। এখান দিয়ে পুজোর ডালা নিয়েও এখানে সবাই পুজো দিচ্ছে। এখানে কি করে আসতে হয় এইটা দেখার জন্য আমার প্রথম ভিডিওটা দেখতে হবে, আমার চ্যানেলে আছে, গিয়ে অবশ্যই দেখে যাও। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো মা মনসার মন্দিরে মেলা স্টার্ট হয়ে গেছে। তো আজকে 3 তারিখ, আজই হচ্ছে লাস্ট এখানে মেলা। তো আমি দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে স্টেজ, আর সামনেই রয়েছে অনেক ধরনের মেলা। তো আমি তোমাদের একটু সন্ধে হলে পুরোটাই মেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর তোমরা কেউ যদি না আসতে পারো কোনো ব্যাপার নয়, আমার এই ভিডিও দেখে তোমরা উপভোগ করো। চলো তোমাদের সন্ধ্যের সময় দেখা হচ্ছে। এখানে এসেই দেখতে পেলাম মা মনসা মন্দিরের সামনে এখানে 3 দিন ব্যাপী ভোর খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আজকে লাস্ট দিন, তো আজকে খুব বিরাট ফাংশন আছে এখানে। আর স্টারেরাও সেই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, এখন ওর খেতে হবে নাকি, তাই ভাবছি ওর পরোটা খেয়ে নেবো। আর পরোটার নাম শুনলেই তো এখন কি বলবো, ওয়েস্টবেঙ্গলে খালি পরোটা আর পরোটা। আমার নাম অরুণ নস্কর। সেরা মানে সেরা, কড়া কড়া ভাজা হবে। অ্যাসিডিটি, অম্বল, গলা বুক জ্বালা এই পরোটাতে হবে না। কারণ এই না না মানে ওটা অরুণদার পরোটা নয়, এটা হচ্ছে সিম্পল পরোটা এখানে পাওয়া যাচ্ছে, ওটাই আমরা খাচ্ছি। কি বলবো, এখন পরোটা আলাদাই লেভেল। আর সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, আর সন্ধেই দেখতেই পাচ্ছ সামনে ঘাটটা
এত সুন্দর লাগছে, লাইটিং করছে, এখানে সব বসে আছে। আর এই সামনেই রয়েছে মেলা। আর মেলা মানেই তো আমার কাছে কি বলবো, মেলা হচ্ছে আমার কাছে একটা মজার বিষয়। अभी मजा आएगा ना भिड़ो। মেলা মানি হচ্ছে হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা, কি বলবো। আর মেলাতে ঢুকে কি শুনছি আমি, হ্যাঁ 10-এর মাল 20। पार्टी बदल लिया साला। মেলায় একটা আমি আমার দিকেই দেখছি, দেখি একটু স্টাইলটা। মেলাটা কিন্তু বেশ বড়ই বসেছে এখানে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে, প্লাস্টিক মগ থেকে শুরু করে, পিকচার থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে A to Z সব বসেছে। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এতটা বড় মেলা বসেছে এখানে, কি বলবো তোমাদেরকে। আর আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। আর এখানে ছোটোখাটো দোলনাও বসেছে বাচ্চাদের জন্য, মিকি মাউস। আর আমার তো মিকি মাউস দেখলেই তো একটু চড়তে মন যায়, কিন্তু এত বড় হয়ে গেছে দেখলেই পাটে দেয়, কি আর বলবো। তো যাই হোক, তো তোমাদের মেলাটা পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর বেশিরভাগই বলতে যাচ্ছে মেয়েদের জিনিসপত্র, কানের দোকান দেখলেই কি বলবো, মেয়েরা খালি ঢুকে পড়ছে, কিনুক আর নাই কিনুক, পরে আগে তো দেখে নি। মেলায় ঘুরতে ঘুরতে দূর দিয়ে দেখি কাকা উঁচু করে কি করছে, সামনে গিয়ে দেখি আলো লাগাচ্ছে। কাকা বেরিয়ে না। তো মেলাতে আস্তে আস্তে ভিড় হচ্ছে, যত সন্ধে বাড়ছে তো আস্তে আস্তে মানুষজন আসবে। তো আমি তো অনেকক্ষণ আগেই এসেছি, তো আমার এবারে বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, ঠিক আছে। তার আগে তোমাদের পুরোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই মেলার মধ্যেই আমি একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, এখন যেখানে সেখানেই বসিয়ে দিচ্ছে। এই যে একদম এই যে রিংয়ের মতো করে ঘোরানো হচ্ছে, আর এখানে ফোন লাগিয়ে দিয়েই রিস্টার্ট, এটা এখন যেখানে সেখানেই বসছে, এটা হেভি ব্যাপার। আর এই যে গাছটায় বেশ সুন্দর লাইটিং দেয়া আছে, একদম যা লাগছে সেই লেভেল আর কি। আর তার মধ্যেখানে এই সন্ধ্যাবেলা হয়ে গেছে, লাইটিং দিয়ে দিয়েছে মা মনসা মন্দিরে, দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে, সেই লেভেলের সুন্দর লাগছে। আর এই চারিদিকটা দেখো, বেশ একটা গমগমে একটা পরিবেশ হয়ে গেছে। তো দূরেই দেখা যাচ্ছে স্টেজে মোটামুটি ব্যান্ড ফ্যান্ড সেট নিয়ে ওরা উঠছে, এবারে ফাংশন শুরু হবে। তার আগে তোমাদের তো বলেইছিলাম শব্দবাজি এখানে হচ্ছে, কিন্তু অতক্ষণ তো আমি থাকতে পারবো না। তো আমি তোমাদের স্টেজের সামনেটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। দূর থেকেই দেখছি এত সুন্দর স্টেজটা ডেকোরেশন করেছে, প্লাস পেছনে প্রজেক্টারও লাগিয়েছে, আর খুব সুন্দর লাগে। চলো সামনে দিয়ে দেখাচ্ছি। তো মেলা ঘোরা আমাদের প্রায় পুরো কমপ্লিট। তো আমরা এসে বসে পড়েছি ট্রেনে। তো ট্রেন 7টার সময় উঠলাম, ট্রেনটা প্রায় পুরো ফাঁকাই ছিল আর কি। তো ট্রেনে বসে আমরা এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে
অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবে। আর আমার ভিডিওর কোথায় ভুল হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যারা মাতপুর জগপুর থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতো বাই বাই, আবার যেন দেখা পাই বন্ধুরা।